ভিসা বন্ধ নিয়ে যে সিদ্ধান্তগুলো আমাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে তার অনেকখানির জন্য আমরা দায়ী। আমরা আমাদের দেশের মানুষ, আমাদের ব্যবসায়ীরা দায়ী। এক্ষেত্রে আমাদের ঘর সামলাতে হবে। ভিসা ভিখারি বাংলাদেশিরা বিদেশ উপদেষ্টা নিজের মুখে বলছেন যে তাদের দোষের কারণেই নাকি তাদের ভিসা বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের বর্তমানে ভয়াবহ পরিস্থিতি, কেউ কাউকে মানছেই না। প্রশাসন বলে যে একটা বস্তু হয় সেটা বাংলাদেশিরা ভুলেই গেছে, যে যা পারছে করছে। ইউনূসের আশকারাতে দেশের জিহাদি সংগঠনগুলো এতই মাথাচাড়া দিয়েছে যে তারা বাংলাদেশের সব জায়গায় নৈরাজ্য চালিয়ে যাচ্ছে। তার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দেশটাকে বিদেশি শক্তির কাছে বেচে দিতে সব রকম তোড়জোড় শুরু করে দিয়েছেন। আর তাতে করে ইউনূসের বিরুদ্ধে গর্জে উঠেছে দেশবাসী। সকলেই দ্রুত দেশের নির্বাচন চায়। আর তার উপর তারা ভারতের বিরুদ্ধে যেভাবে সরব হয়েছে তাতে করে মনে করছে যে তারা ভারত দখল করতে উৎসাহী। কিন্তু মূর্খের দলেরা জানে না যে ভারত মহাশক্তিধর দেশ। তবে পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে দেওয়ার পর মনে কিছুটা ভয় তৈরি হয়েছে। আর তারপরেই অন্য সুরে কথা বলতে দেখা গেল ইউনূস অ্যাডমিনিস্ট্রেশনকে। সম্প্রতি বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেনকে ভিসা বন্ধ বা কমিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন যে সিদ্ধান্তগুলো আমাদের বিরুদ্ধে নেওয়া হয় তার অনেকখানির জন্য আমরা দায়ী। আমরা আমাদের দেশের মানুষ, আমাদের ব্যবসায়ীরা দায়ী। বিশেষ করে যারা শ্রমশক্তি রপ্তানি করেন। মালয়েশিয়ায় তো বাংলাদেশের প্রতি কোনো বিরূপ মনোভাব নেই। আমাদের ঘর সামলাতে হবে এক্ষেত্রে। অনেকের আমার কথা পছন্দ হবে না, একটি ক্ষেত্রে আমাদের অনেক কিছু করার রয়েছে। তৌহিদ হোসেন কি বলেছেন বিদেশ উপদেষ্টা, শোনাবো তার বক্তব্য। আমি শুধু আপনাদেরকে এটুকু বলতে পারি, আমাদের এখানে অনেক হোমওয়ার্ক করার আছে। যে সিদ্ধান্তগুলি আমাদের বিরুদ্ধে নেওয়া হয় তার অনেকখানির জন্য আমরা দায়ী। আমরা আমাদের দেশের মানুষ, আমাদের দেশের ব্যবসায়ীরা দায়ী এই জন্য, বিশেষ করে যারা মানুষ পাঠান। এবং আমাদের আপনি একটা জিনিস খেয়াল করুন, মালয়েশিয়ার তো আমাদের প্রতি কোনো ধরনের কোনো বিরূপ মনোভাব নাই। সে মালয়েশিয়াতেও কিন্তু আমাদের চেয়ে এই সর্বশেষ আমাদের যে 2 লাখ লোক গেল, আগে পর্যন্ত নেপালি শ্রমিকের সংখ্যা বেশি ছিল বাংলাদেশের চেয়ে, লিগাল শ্রমিক। ইলিগাল সহ আমাদের বেশি ছিল। এটা তো তাদের দোষ না, এটা আমাদের দোষ। আমার মনে হয় আমাদের ঘর সামলাতে হবে এক্ষেত্রে। অনেকে হয়তো আমার এই কথা পছন্দ হবে না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই একটি ক্ষেত্রে আমাদের অনেক কিছু করার আছে। এবং আমাদের করা শুধু যে ভিসার জন্য নয়, আরও অনেক অভিযোগ আমাদের বিরুদ্ধে আসতে পারে, সেগুলির প্রিএম করে ঠেকানোর জন্য আমাদের এই ক্ষেত্রে অনেক কিছু কাজ করার আছে। আমার মনে হয় এই ব্যাপারে এক ধরনের ঐক্যমত আছে যারা চিন্তা ভাবনা করেন তাদের মধ্যে, যে আসলে এইভাবে যেভাবে আমাদের এখান থেকে লোকজন যাচ্ছে অনেক ক্ষেত্রে, এটা এইভাবে চলতে দেওয়া যায় না। কিন্তু স্যার, এটা তো নতুন না, এটা তো বরাবরই গেছে। হঠাৎ করে আমাদের পৃথিবীটা কেন ছোট হয়ে আসছে? পৃথিবীটা ছোট হয়ে আসবে এই কারণে যে আপনি একটা ইরেগুলার জিনিস করতেই থাকবেন। তারা বিভিন্ন সময় আমাদেরকে বলেছে যে এই ব্যাপারে আমরা যেন ব্যবস্থা নিই, আমরা যেন এটাকে থামাই। সবসময় কিন্তু আমাদেরকে অনুরোধ করে আসছে তারা। আপনি তাদের সেটার আমরা যথেষ্ট পদক্ষেপ নিচ্ছি না বলে আমার নিজেরই মনে হচ্ছে। তাদের তো মনে হতেই পারে আমরা আসলে আরও পদক্ষেপ নিতে হবে। ইউএসএর ট্যাক্সের ব্যাপারে কি আমাদের আর কোনো উদ্যোগ? আমার মনে হয় এটা একটু কমার্স মিনিস্ট্রি এবং অন্যদেরকে জিজ্ঞেস করেন, কারণ আমি কোনো মানে দুই সরকারের পক্ষ থেকে একাধিক বক্তব্য না আসুক সেটা আমি চাই। বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্য আপনাদের শোনালাম। এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি আজ তাক বাংলাকে কি বলেছেন শোনাবো আপনাদের। বিশেষ করে 5ই আগস্ট যে ঘটনাটা ঘটেছিল বাংলাদেশে, সেই ঘটনাটার পিছনে বাংলাদেশের সাধারণ মানুষের ক্রোধ ছিল। সেই ঘটনাটা কোথাও গিয়ে আপনার হাসিনা সরকার এমন কিছু ঘটনা ঘটাচ্ছিল যেটা তাদের মনের ভিতরে প্রবল একটা ক্ষোভ, বিক্ষোভ বা আবেগের একটা উন্মোচন ঘটেছিল। কিন্তু সেটার পরে এত দিন তো কেটে গেছে, তারা তো রিয়েলাইজ করেছে যে হ্যাঁ, কে ভালো ছিল, কে বেটার ছিল, কে ওয়ার্স্ট ছিল আর কে ওয়ার্স্ট। এইটা বোঝার পরে আজকে বাংলাদেশের যেটা সবথেকে বড় প্রয়োজন, সেই ভোট, সেটা তো বাংলাদেশের সাধারণ মানুষ বুঝতে পারছে। কারণ এই যে মূল্যবৃদ্ধির কথা তুমি বলছো বা এই যে রাষ্ট্রজ্ঞান বা রাষ্ট্র চেতনার কথা বলছো, এটা তো কোনো বাজারে কিনতে পাওয়া যায় না ভাই। পরিষ্কার কথা, তাদেরকে তো কোনো একটা জিনিসকে যদি আস্বাদন করতে হয় তাদেরকে তো সেটা কিনতে হবে।
কিনতে গেলে পয়সা লাগবে, পয়সার জন্য রোজগার লাগবে। এই রোজগার বাইরে যেতেও পারবে না, কারণ কোনো দেশ ভিসা দিচ্ছে না, দেবে না। এবং আমি তোমাকে আরো পোশাকি নাম দিয়ে বললে হয়তো সাধারণ দর্শকদের বুঝতে একটু অসুবিধা হবে, আমি তাও বলছি। ধরো বিমস্টেক নেশনসগুলো ছোট ছোট দেশ, তো তাদের মধ্যে অনেক ছোট দেশ আছে, বাংলাদেশও কিন্তু তার একটা অংশ। তার মধ্যেই বহু দেশ তাদের ভিসা পিছিয়ে দিচ্ছে। কেন ডিলেড ভিসা কেন দিচ্ছে বাংলাদেশকে? তার কারণ আমি তোমাকে বলে দিলাম, বাংলাদেশের সিটিজেনরা যারা বাংলাদেশের বাইরে থেকে যাচ্ছে বা বাংলাদেশের বাইরে যাচ্ছে, তাদের ইন্টেনশনকে সন্দেহ করছে। তার মানে তারা কেন বাংলাদেশ ছাড়তে চাইছে? একটাই কারণ, তারা তো একটা জিনিসই এখন এক্সপোর্ট করছে। এক্স্যাক্টলি ওইটাকেই এক্সপোর্ট করে আনছে কিনা, ওই টেররিজমকে এক্সপোর্ট করছে কিনা। বাংলাদেশ এমন কোন জিনিসকে এক্সপোর্ট করছে না তো যে জিনিসটা আমার দেশের নিজস্ব নিরাপত্তার দিকে প্রশ্ন একদমই, এবং তার সঙ্গে বেশ কিছু ভিখিরিকে এক্সপোর্ট করছে বাংলাদেশ এই মুহূর্তে। এবং এই ধরনের ঘটনাতে কি হচ্ছে জানো তো, বহু দেশের থেকে বিশ্বাস হারাচ্ছে এরা। এবং সব থেকে বড় কথা, একটা জিনিস অবাক করা জিনিস দেখো, এরা কিন্তু সেটার জন্য বাঁচার রাস্তা খুঁজছে না। এবং এরা সেটার জন্য কি ভাবছে, ভারতবর্ষকে গালাগাল করলে আমরা বেঁচে যাব। চলো তর্কের খাতিরে আজকে আমি তোমার সামনে বসে মানছি যে ওরা পার ডে 24 ঘন্টায় 8 ঘন্টা করে ভারতবর্ষকে গালাগাল করো। আমি বলছি একদম সুন্দর ফোরাম তৈরি করে দাও, ভারতবর্ষকে যা মনে আসে যতচ্ছ গালাগাল করো। ওদের লাভটা কি হবে? না, আমার পয়েন্টটা হচ্ছে তাতে যে 8 ঘন্টা গেল, বাকি যে 16 ঘন্টা পড়ে রইল, সেই 16 ঘন্টায় কি এতটা রেভিনিউ জেনারেট করতে পারবে যাতে ভারতবর্ষের নখের যোগ্য হতে পারবে? এ বিষয়ে অন্তত এটা স্পষ্ট যে বাংলাদেশের আন্তর্জাতিক ক্ষেত্রে যে পরিস্থিতি, সেটা ভীষণ রকম বলা যেতে পারে একটা অবনমনীয় একটা পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে। বাংলাদেশের মানুষের সেখানকার যে জীবনযাপন থেকে শুরু করে বাংলাদেশের মানুষের যে ব্যবহার, সেখানকার মানুষের যে রেহেন সেহেন বলে না, জীবনশৈলী, সব কিছুকে কেন্দ্র করেই কিন্তু সারা বিশ্বে একটা আতঙ্কের পরিসর বা একটা শঙ্কার পরিসর। এবং সেই কারণেই কিন্তু এই ভিসা সংক্রান্ত যে সমস্যা, বিশ্বের বিভিন্ন দেশ এভাবে যে তাদের জন্য দরজা বন্ধ করে দিচ্ছে, এটা খুব অ্যালার্মিং একটা সিচুয়েশন বাংলাদেশের জন্য। বুঝতে হবে যে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে বাংলাদেশ এই মুহূর্তে চলছে, সেই বাংলাদেশের পরিস্থিতি কতটা ভয়াবহ, এটা তার একটা নমুনা মাত্র। এবং এক্ষেত্রে তৌহিদ হোসেন, যিনি বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, প্রশাসন রয়েছে, সেই প্রশাসনের বিদেশ উপদেষ্টা সেই তৌহিদ হোসেন, তিনি বলছেন যে এর জন্য আমরাই দায়ী, বাংলাদেশের মানুষ দায়ী, বাংলাদেশের ব্যবসায়ীরা দায়ী। তিনি বলছেন যে হতেই পারে যে আমাদের সঙ্গে সম্পর্ক খারাপ নয় অনেক দেশের, কিন্তু তা সত্ত্বেও এই রকমভাবে ভিসা বাতিল করা হচ্ছে বা বন্ধ করা হচ্ছে, এটা সত্যি ভাবার মতন একটা বিষয় কিন্তু রয়েছে। তো এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।